তো সকালবেলা দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে শুভ গেল স্কুলে। তো শুভকে দুটো আমি বিস্কুট দিলাম, মানে দিচ্ছি আর কি, ও নিচ্ছে না। কারণ বললাম যে যেহেতু স্কুলে যাচ্ছিস সকালবেলা খালি পেটে না, যে দুটো জল বিস্কুট খেয়েই যা। তো দেখো মানে বিস্কুট খেলো না, জল বিস্কুট খেলো না, ও স্কুলে চলে গেল। তো ওখানেই হচ্ছে ওদেরকে খাওয়ায়। আর শনিবার যেহেতু ওদের মানে সকাল স্কুল হচ্ছে, আবার খাওয়াবে সোমবার থেকে 10টার স্কুল হবে, বুঝলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুভ চলে গেল স্কুলে, শুভকে বের করে দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে বাড়ির কাজে লেগে পড়লাম। তো সকালের যে বাসি কাজকর্মগুলো না সেইগুলো এখন করছি, আর এখন বাজে প্রায় 6:30 বাজে, বুঝলে। তো তার জন্য সকালের যে বাসি ঘরটা ঝাঁট মানে দিয়ে দিলাম, ফার্স্ট ঝাঁট টাঁট দিয়ে তারপরে দেখো ঘর দরে একটু লেপতে চলে এলাম। তো তোমাদের যেমন যাদের হচ্ছে পাকার ঘর তারা হচ্ছে প্রত্যেক দিন সকালে হচ্ছে ঘর দর মোছে, আর সেই রকমই আমারও সেই পরিস্থিতি হয়েছে। তোমরা হচ্ছে মুছে নাও আর আমাকে হচ্ছে লেপতে হয় প্রত্যেক দিন। এটাও হচ্ছে আমার মোছার মতন একটা কাজ, প্রত্যেক দিন হচ্ছে লেপে নিতে হয় সকালবেলা করে। চলা স্কুল যাবে নি? হুম। গুড মর্নিং বন্ধুরা, আমার এসলাস ফ্যামিলি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, বুঝলে। তো যে জানিয়ে আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে বুধবার। আজকে হচ্ছে সকাল থেকে আজকে হচ্ছে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে দেখো এখন যাবো হচ্ছে মেয়ে স্কুলে যাব। এই যে দেখো মেয়ে স্কুলে যাবো, মেয়েকে যাবো এখন স্কুলে দিতে, কারণ ছেলে চলে গেছে স্কুলে। তো শুভ যেহেতু সকালে স্কুল হচ্ছে, শুভ চলে গেছে স্কুলে। তো এখন যাব আমি যে শ্যামাকে যে স্কুলে দিতে যাব, বুঝলে। আর শ্যামা দেখো এখানে দেখো দাঁড়িয়ে আছে স্কুলে যাবে না বলে, বুঝলে। স্কুল যাওয়ার সময় হলেই প্রত্যেক দিনই সেম একই বায়না ধরে দিয়ে স্কুলে যাবে না, বুঝলে। খাওয়ার সময় খাবে না, স্কুলে যাওয়ার সময় স্কুলে যাবে না। এটাই হচ্ছে ওর হচ্ছে একটাই হচ্ছে মানে বদমাশি একটা রোগ। তো চলো এই যে আমি এখন ওকে দিতে যাব, আর ও যাবে না আমি যাবো, কি জানি আমার কেমন লাগছে বলো। তো চলো এই যে ওকে আমি এখন স্কুলে দিয়ে আসি। তো স্কুলে দিয়ে এসে তো কাজকর্ম করতে হবে। আর সকালে মানে খাবে না, জোর করে দুটো জল বিস্কুট খাইয়েছি, আর কিছুই খায় না। তো স্কুলে যাবে না বলে, বুঝলে। তো চলো এখন স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। তো সমস্ত প্রায় মানে কাজকর্ম সকালে কাজকর্মটা করেছি। এই শাড়ি সায়া ব্লাউজটা একটা ভাঁজ করা হয়নি, এটা হচ্ছে ভাঁজ করতে হবে। আর রান্না বান্না করতে হবে, সকালে যে টিফিন ওটা বানাতে হবে, কারণ ওরা হচ্ছে শুভ মানে স্কুল থেকে এসে খাবে, শ্যামাও স্কুল থেকে এসে খাবে। কারণ শ্যামা যেহেতু এখনও 6 বছর পূরণ হয়নি, মানে 5 বছর পূরণ হজলো না বলেই হচ্ছে শ্যামাকে প্রাইমারিতে ভর্তি নিয়েছিল না। তো এখন আইসিটি স্কুলে আইসিটিতেই পড়ছে। তো এই বৈশাখ মাসে 5 বছর পূরণ হয়ে আবার 6-এ পড়লো। তো তার জন্য এখনও যেহেতু আইসিটিতেই যাচ্ছে, তো ওখানে হচ্ছে শ্যামাকে খাওয়ার দেয়। আর ওখান থেকে খিচুড়ি বা ভাত ওগুলাই দেয়, আর বাড়িতে এনেই খায় শ্যামা, বুঝলে। তো তার জন্য শুধু তো আর ওই সিদ্ধ তরকারি আর ভাত খাওয়াতে পারে না, তো বাড়িতে যা হোক একটা কিছু করে নিতে হয়। তো করে নিলে ওদেরকে মানে খেতে দেওয়া হয় আর কি, সকালের টিফিনটা হয়ে যায়, তারপর আবার দুপুরে রান্না বান্না করতে হয়। তো চলো তোমরা সব মানে চলো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। তো চলো এখন আমি যাই স্কুলে দিতেছে আমাকে। তো এসে সকালের টিফিন বা দুপুরের জন্য রান্না বান্না করব। আর ওই পাশে দেখো অনেক কাঠ কিনেছি, আগেও ছিল কেনা, আবার কালকে আবার কিনেছি। হ্যাঁ, 1 মণের মতন কাঠ কিনেছি, কারণ সামনে যেহেতু বর্ষাকাল আসছে, বর্ষাকালে আমাদের রান্না করতে হবে, তার জন্য। আর গ্যাসের তো সবসময় আমার দ্বারা সম্ভব নয়, কারণ গ্যাস অত কিনে পারা যায় না রান্না বান্না করে, মানে গ্যাসে রান্না বান্না করে, বুঝলে। তো চলো সেই কাঠ জাল দিয়ে রান্না বান্না করবো। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, বুঝলে। আর বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা একটু আমাকে ভালো করে ভালোবাসা দিও, পাশে থেকো, বুঝলে। অনেক অনেক সাপোর্ট করো, এটাই আমি তোমাদের কাছে চাইছি, আর কিছুই চাইছি না। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো, আমার পাশে থেকো। আমার পাশে থাকার মতন কেউ নেই, আমার নিজের মানুষই নেই আমার পাশে, নেই। তো দুটো বাচ্চাকে নিয়েই আমাকে থাকতে হয়, ওকে নিয়েই, ওদেরই ভালো মন্দটাই দেখে ওদেরকে নিয়েই আমার জীবন, বুঝলে। তো তার জন্য তোমাদের বলছি তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, বুঝলে। চলো এখন আসছি, আবার টাটা।
তো বন্ধুরা দেখো, এই যে আমাকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো স্কুলে টুলে দিয়ে এসে তো ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল না, তার জন্য এই যে পুজো টুজো দিয়ে দিলাম। তো আজকে দেখো গাছে একটাও ফুল নেই, কারণ আজকে হচ্ছে এখন বাজে 8টা। তো মানে এখন হচ্ছে গাছের মধ্যে ফুল থাকে না, সবাই হচ্ছে ভোরবেলা যেই তুলে নেয়, আর আমি যদি যাই না ফুল পাওয়া যায় না। আর আমাদের এখানে একজন দাদা ফুল বিক্রি করে, তো তাকে বলে দিয়ে যায়, কিন্তু কয়েকদিন হচ্ছে আমি গাছে এখানে ফুল পেয়েছিলাম বলে আর দাদাকে আর বলা হয়নি, তো বললে দিয়ে যেত। তো কাল থেকেই ভাবছি বলবো। 10 টাকার ফুল নিয়ে নিলে এখন 2 থেকে 3 দিন হয়ে যায়, বুঝলে। তো আজকে যেহেতু কিছুই পেলাম না, ফুল টুল কিছুই পেলাম না, শুধু দেখো এই যে জল তুলসী দিয়ে প্রদীপ ধূপ জ্বেলেই একটু দেখো ঠাকুরকে দিয়ে মানে একটু পুজো করে দিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না একটু স্নান টান করে একটু পুজো দিয়ে দিলে মনটা একটু শান্তি শান্তি লাগে, আর পুরো দিনটা যেন ভালো কাটে, বুঝলে। এই যে ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে এখন হচ্ছে আজকে সকাল সকাল একটু আজকে চা খেতে ইচ্ছে হলো, তো তার জন্য যে চা বুস করিয়ে দিলাম। তো আজকে হচ্ছে চিনির বদলে হচ্ছে বাতাসা দিয়েই চা করছি, কারণ বাড়িতে অনেক বাতাসা আছে জমা আছে, তো বাতাসাগুলো না খেলে হচ্ছে শেষ হবে না, তো তার জন্য ভাবলাম যে চা করে করেই খেয়ে নেব, বুঝলে। আর এখানের মধ্যে দেখো যে ফ্রিজ থেকে মাছ বের করেই রাখলাম, এটা হচ্ছে তেলেপিয়া মাছ। মাছের মধ্যে এখন একটু জল দিয়ে দেবো, কারণ বরফটা ছাড়ুক। তো যেহেতু ফ্রিজ থেকে বের করিয়েছি, তো তার জন্য একটু বরফটা ছাড়ুক, আর মানে মাছটা হোক ঠান্ডা ঠান্ডা, বরফটা ছাড়ুক, আর ততক্ষণ চাটা খাই, চার সাথে দুটো মুড়ি খাবো। তো খেয়ে আবার আসছি, ততক্ষণে মাছটাও হচ্ছে বরফটাও ছেড়ে যাবে, ঠান্ডা মানে পুরো ঠান্ডাটা ছেড়ে যাবে, ছেড়ে গেলে তারপর রান্না চাপাবো, বুঝলে। চলো যে চাটা হোক। তাকে যে মুড়ি বেড়ে নিলাম, তো চার সাথে শুধু তো চা খেতে ভালো লাগে না, আর প্রত্যেকদিন তো বিস্কিটও ভালো লাগে না, তো তার জন্য যে মুড়ি চানাচুর আর একটু উপর থেকে দিয়ে দিলাম সরষার তেল, বুঝলে। কারণ ভালো এমনি শুকনো মুড়ি না খেতে ভালো লাগে না, বুঝলে। তো চলো দেখো, এই যে ঘরে চাটাও হয়ে গেছে, গড়িয়ে নিচ্ছি গো। লাল চা আর সাথে হচ্ছে মুড়ি, চানাচুর আর সরষের তেল দিয়ে মুড়ি। কে কে খাবে চলে আসো ঝটপট করে, বুঝলে। তো খেয়ে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা, কে কে রান্না করবে চলে আসো। উনুনে বসে বসে আমার হচ্ছে উনুনে রান্না করতে বসে বসে দেখো লাগে, তো তার জন্য দেখো যে উনুনে বসে বসে মাছের ঝোল রান্না করছি। দেখো যে মাছ মাছ কি খাবে তুমি আসো, গরমা গরম ভাত আর মাছের ঝোল, বুঝলে। তো বন্ধু দেখো, এই যে কিরকম ভাবে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর পরিমাণে আমাদের পাশে দেখো বৃষ্টি না হচ্ছে, কারণ অনেকদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল না, তার জন্য খুবই আমরা হচ্ছে চিন্তায় ছিলাম, কারণ আমাদের হচ্ছে চাষবাস হবে, কারণ ব্যানতলা পড়েছে, তার জন্য হচ্ছে জমিতে হচ্ছে ব্যান গাছ অনেক মরে গেছে আর কি, শুকিয়ে পুরো রোদের তাপে মরে গেছে, তো তার জন্য অনেক চিন্তায় ছিলাম। আর আছে দেখো ভালোই বৃষ্টিটা হচ্ছে, বুঝলে। এই পাশে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর, বুঝতে পেরেছো। আর কারেন্ট তো নেই, কিন্তু বিছানার অবস্থা দেখ, বিছানার মধ্যেও মনে হচ্ছে জল পড়ছে কোথাও থেকে। দেখি দাঁড়াও, বিছানার মধ্যে এগুলো দিয়ে না জল বৃষ্টি পড়ে, এখান থেকে দেখো বৃষ্টি পড়ছে, এখান থেকে করেই যে বিছানার মধ্যে পড়ছে, এখানটা কিছু পারতে হবে। তো বন্ধুরা দেখো, যে এখন যে কাজটা বসে গেছি, এখন হচ্ছে কটা বাজে না, এখন বাজে হচ্ছে 3:30 বাজে, হ্যাঁ 3:30 বাজে। এখন এই যে দেখো কাজতে বসে গেছি। আমাদের কাছে হচ্ছে আজকে দুপুরে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাকে হচ্ছে বাধ্য হয়ে দেখো কাজতে বসতে হলো, বুঝলে।
কারণ সব জামা কাপড়গুলো এই বাইরে মেলা ছিল, সব পুরো মানে ভিজে গেছে। ভাবছিলাম হচ্ছে কালকে এগুলোকে হচ্ছে কাচবো, তো আজকে হচ্ছে মানে বৃষ্টি জল হয়ে তো সব ভিজে দিয়েছে, তার জন্য আজকেই কেচে নিচ্ছি। কেচে মেলে দেবো, বাতাসের মধ্যে শুকিয়ে যাবে, বুঝলে। তো বন্ধুরা দেখো, এই যে বিকেলে কাজকর্ম সেরে তারপরে যে চলে এলাম দেখো মাঠের দিকে, মানে জমির দিকে চলে এলাম। তো আমাদের এর পাশে দেখো এখন অবধি জমিতে হচ্ছে চাষ হয়নি, কারণ জলের অভাবে জল নেই। আর এই পাশে দেখো অনেক ব্যান তলা ফেলিয়েছে, দেখছো, পাশে অনেক ব্যান তলা ফেলিয়েছে, বুঝলে। তো এপাশে এখন হচ্ছে চাষ এখনো হয়নি, বুঝলে, তার জন্য এই যে মাঠে চলে এসেছি। আর হাতের মধ্যে দেখো একটা পেপার নিয়ে চলে এসেছি। কারণ কেন বলতো, গোবরই খুঁজতে, গোমই। কারণ হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু মাটির বাড়ি আর হচ্ছে লেপতে হবে, তো তার জন্য যে গোবর খুঁজতে চলে এলাম, বুঝলে। এই জমির মধ্যে আমি দেখেছিলাম সকালে একটা গরু বাঁধা ছিল, তো তারপরে দুপুরের বেলা জলের জন্য গরু নিয়ে পালিয়ে গেছে, তো তার জন্য গোবর খুঁজতে এসেছি। কারণ ঘরের মধ্যে লেপতে হবে, যেহেতু চাষবাস চলে আসছে আর বেশি দিন যাবে না, জমিতে জল নামলেই চাষ শুরু হয়ে যাবে, তো চাষে যেতে হবে। তো তার জন্য গোবর টোবর খুঁজে রেখে দিই, কারণ ঘরের কাজ তো লাগবে, বুঝলে, লেপতে হবে, তো তার জন্য এই দেখো গোবর খুঁজতে চলে এসেছি। আর আমাদের এপাশে জায়গাটা কেমন বলবে, বুঝলে, কোনো চাষ হয়নি। তো বন্ধুরা দেখো, এমন দিন আমার আসবে আমি ভাবতেও পারিনি। তো দেখো এই যে গোবর গুঁড়োতে হচ্ছে, বুঝলে, তো গোবর গুঁড়োতে হচ্ছে। তো আমাদের হচ্ছে বাড়িতে গরু নেই, গরু না থাকার জন্য এতটাই সমস্যা, বুঝলে। অনেকটাই পেয়ে গেছি, যা পেয়ে গেছি সারা বছরের মতন হবে। কিন্তু আমার বাবার বাড়িতে হচ্ছে গরু আছে, তো ওখান থেকে নিয়ে আসলে হতো, কিন্তু কে নিয়ে আসবে, তো তার জন্য এই দেখো জমির মধ্যে দিয়ে গুড়িয়ে নিচ্ছি। দেখছো কতখানি পেয়ে গেছি। দেখো, আর অনেকের হচ্ছে গোবর হচ্ছে অনেক হচ্ছে ঘৃণা বোধ করে, গোবরে হাত দিতে চায় না, গোবর হচ্ছে ঘৃণা বোধ করে, কিন্তু আমাদের এসব নেই। তো গ্রাম অঞ্চলে এটাই হয়, বুঝলে, আমাদেরকে গোবর দিয়ে গুঠে দিতে হয়, গোবরের গুঠে জ্বালন দিতে হয়, গোবর ঘাঁটতে হয়, গোবর দিয়ে বাড়ি লেপতে হয়, এটাই হচ্ছে আমাদের কাজ। গ্রাম অঞ্চলে হচ্ছে এটাই আমাদের কাজ, বুঝলে। তো চলো বন্ধুরা, একদম হাতে দেখো এই যে গোবর পুরো লেগে গেছে, বুঝলে, লেগে গেছে। তো তার জন্য একদম বাড়ি যেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ সাবান দিয়ে না হাত ধুলে হাতের মধ্যে গোবরের গন্ধ আর যাবে না। দেখো এই হাতের মধ্যে পড়ে গেছে, হাতে যে এই যে ডেনার মধ্যে পড়ে গেছে। তো চলো ঝটপট করে বাড়িয়ে যাই। কে খাবে বন্ধুরা, চলে আসো ঝটপট করে, গরমা গরম জিলিপি, বুঝলে, এই যে দেখো এই যে জিলিপি। এই যে শ্যামা দেখো যে পড়ে চলে আসছে, এবার আমি আর শ্যামা দুজনে বসে বসে এই যে দেখো গরমা গরম জিলিপি খাও। শ্যামা আগে খেয়ে নিচ্ছে, তার জন্য আর খেতে চাইছে। অনেক আছে।